আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যারা আমার পেজটা ফলো করেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখেন, মনে হয় যে ডাইনোসর হেঁটে গেছে। এই রাস্তাগুলি এমন অবস্থা, রাস্তার মনে হয় যে ডাইনোসর হেঁটে গেছে। এক একটা রাস্তায় মনে করেন যে এই যে বড় বড় গর্তগুলি, রাত্রেবেলা যদি দূর দূরান্ত থেকে যারা আসে, মনে করেন যে এক জায়গায় জেলা থেকে অন্য বহিরা জেলা যারা রয়েছে, যারা এই জেলার না অন্য জেলা থেকে এসেছে, যারা চিনে না, পথটা অপরিচিত, তার জন্য এইসব গাড়িগুলি আসলে দেখা যায় রাস্তার পাশে মানে নষ্ট হয়ে পড়ে আছে। এটার একমাত্র কারণ হচ্ছে রাস্তার নষ্টর কারণে। রাস্তা যে নষ্ট হয়ে আছে তার কারণে এই গাড়িগুলি এখানে এসে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করে, এবং তার যে এক্সেল আছে, গাড়ির চাকা আছে, ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তার পাশে পড়ে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেখেন কত বড় গর্ত বাম দিকে, এই যে গর্তগুলি, যারা রুগী আছে বিভিন্ন জায়গা থেকে, মনে করেন যে ভিতরে গ্রাম থেকে মানুষ রুগী আসে, রুগীগুলি যাতায়াতে কিন্তু ভীষণ কষ্ট হয়। তো আমাদের এই দেশটায় মনে হয় দেখার মতো, এইগুলো দেখার মতো তেমন কোনো লোক নেই। তারা যারা দেখার কথা তারা কিন্তু দেখেও দেখে না, কারণ তারা বড় গাড়িতে চলে, এসি করা গাড়ি। বাংলায় বা সমস্যা কি, সরকারি গাড়ির আপনার রিকোয়েজিশন থাকে বা সরকারি গাড়ি তার জন্য বরাদ্দ থাকে, ধ্বংস হলে আরেকটা গাড়ি তার জন্য বরাদ্দ করে দেওয়া হয়। তো এটা ঠিক না। আমি মনে করি তাদেরকে বলবো যে এটা আপনারা ঠিক করতেছেন না। কারণ হচ্ছে আপনারা রাস্তাগুলা কাজ দ্রুত সংস্কারের ব্যবস্থা করেন, এবং যেন রাস্তাগুলির কাজ দ্রুত সম্পন্ন হয় এবং মানুষ যেন কষ্ট না পায়। আপনাদের জন্য যেন মানুষ কষ্টে ভোগান্তির মধ্যে না পড়ে, এবং তারা যেন মানুষ একটা আসলে মনের একটা দোয়ার ব্যাপার আছে। আপনি যদি অন্যায় করেন বা এইসব জায়গা থেকে যদি টাকা নিয়ে মেরে খান আর আপনার সন্তানদের খাওয়ান, কি করে আশা করেন আপনার সন্তান ভালো হবে? আপনার সন্তানকে যদি আশা করেন যে আপনার সন্তান ভালো হবে, সুস্থ হবে, সুশৃঙ্খল থাকবে, একদম সুসন্তান হবে, এসব টাকা খাওয়াইয়েন না ভাই। মানুষ বাঁচবে কয়দিন দুনিয়ার বুকে? কারণ রাস্তা দিয়ে অলি আউলিয়া থেকে শুরু করে, গাউস কুতুব থেকে শুরু করে যারা অপরাধী আছে, ভালো খারাপ সবাই কিন্তু এই রাস্তাটা যাতায়াত করে, এবং এই রাস্তাটা দিয়ে কিন্তু সকলেই যাত্রাপথ করে এবং সকলের কিন্তু আসা যাওয়া থাকে। রাস্তাটা যদি না ভালো থাকে তো দেশটা মানুষ ভালো থাকবে কীভাবে? এবং প্রতি বছর কয়েক হাজার কোটি ডলার, শুধু 100 কোটি ডলার না, কয়েক হাজার কোটি ডলারের এই ভেহিকল খাতে আপনার মেরামতের জন্য বিদেশ থেকে আপনার পার্টস ইম্পোর্ট করতে হয়। এটা একমাত্র মানে অযথায় টাকাগুলি নষ্ট করা হয় একমাত্র রাস্তার কারণে। কেন? দুবাই তারা মানুষ, আমাদের বাংলাদেশের তারা কি মানুষ না? তো আমি বলবো যারা এই রাস্তার টেন্ডারের কাজ করেন তাদেরকে বলবো, জোর হাতে বলবো যে আপনারা দুবাই কেন, দুবাইয়ের যে বিশ্বের 1 নম্বর ভালো রাস্তাগুলির মধ্যে যেটা বাংলাদেশের রাস্তাগুলি থাকে, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম এবং আমার যদি এরকম কোনো ক্যাপাসিটি থাকতো, সর্বপ্রথম আমি বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতাম। কারণ যারা দুদক আছে, যাদের এই দুর্নীতিগুলো ধরার কথা, তারা কিন্তু এই কাজগুলি সম্পন্ন করতেছে না ক্লিয়ার। ঠিক আছে? তো রাস্তার যারা কাজ করে, যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা চেক আপ করার কথা, তারা সঠিকভাবে যদি চেক আপ করতো এবং এই রাস্তাগুলি যদি সঠিকভাবে চেকিং করতো যে এই রাস্তাগুলি ঠিকমতো হচ্ছে কিনা, তার সঠিক কাজ হচ্ছে কিনা, যতটুকু দরকার ওই পুরোতে কাজ হচ্ছে কিনা, তার টেম্পার কোয়ালিটি কীরকম, রাস্তাটা কতদিন টেকসই হবে, এই রাস্তার উপরে কত টন ওজনের গাড়ি যাতায়াত সক্ষম, কতটুকু সার্ভিস দিতে পারবে এই রাস্তাটা, সেটা দেখে এবং দুই সাইডের মেজারমেন্ট যদি এক করে, এবং স্পিড ব্রেকার যেগুলি রয়েছে, স্পিড ব্রেকারের যদি আপনার শতভাবে রেডিয়াম যে দাগটা থাকে সেই দাগটা দেওয়া হয়, যে স্পিড ব্রেকারের দূর থেকে যেন স্পিড ব্রেকারটা তাহলে আলোটা পড়ার পর সাথে সাথে যেন এটা দেখা যায়, এরকম যদি করা হতো তাহলে অবশ্যই রাস্তাঘাট ভালো থাকতো এবং রাস্তাগুলি ভাঙতো না। তো আসলে এইগুলো দেখার কে আছে বা কেই বা বলবে? এগুলো দেখার এবং বলার তো কেউ নেই। তো এইগুলো আমাদের দেখতে হবে, বলতে হবে, যার অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমাদেরকে এই বিষয়গুলিকে সচেতনতার সাথে সজাগ দৃষ্টি রেখে, এই যে স্পিড ব্রেকার একটা দিয়ে রাখছে, কোনো দাগ নেই, কিছু নেই, হঠাৎ করে আপনি আসবেন, আপনার গাড়ির ক্ষতিগ্রস্ত হবে, আপনার এই খাতে টাকাগুলি নষ্ট হচ্ছে অনেক বেশি। তো আমরা যাই কষ্ট করে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা ভাইয়ারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, কষ্ট করে শ্রম দিয়ে, এই টাকাগুলিকে অযথা আমরা নষ্ট করতেছি। বাংলাদেশ টাকা ভাই বিদেশ চলে না। যদি আমাদের দেশের রাস্তাঘাটগুলিকে ঠিক করা যেত তাহলে অবশ্যই রেমিটেন্স সেভ করা যেত। তো আমি সুশীল সমাজে যারা রয়েছেন, যারা উচ্চ পর্যায়ে রয়েছেন, যারা এইগুলো সম্পর্কে ধারণা রাখেন এবং এগুলো কাজ করেন, তাদেরকে বলবো এই পৃথিবীটা অল্প দিন, ঠিক আছে? মাটিতে চলে যেতে হবে, একদিন মিশে যেতে হবে এই মাটির সাথে। তো মরে যাওয়ার আগে, পচে যাওয়ার আগে, মাটির সাথে মিশে যাওয়ার আগে অবশ্যই আপনি দেশ এবং দেশের সম্পর্কে কিছুটা
সচেতনতা অবলম্বন করুন, দেশটার জন্য কিছু করুন। দেখেন বালু রাখছে, ট্রাক রাখছে, সারাটা রাস্তার ট্রাক, রাস্তার উপরে। আপনি ট্রাক কিনবেন, ব্যবসা করেন, আপনার রাস্তার উপরে ট্রাক রেখে দেন কেন রে ভাই? আপনার ট্রাকের জায়গা আগে করবেন, তারপরে ট্রাক কিনবেন। ট্রাকের জায়গা নাই কিন্তু ট্রাক কিনে বসে আছে, এবং এই ট্রাক রাখবে কোথায়? রাস্তার উপরে। এগুলো বলার দেখার মতো তো পৃথিবীতে কেউ নেই। আপনি যার যার অবস্থান থেকে অবশ্যই প্রতিবাদ করতে হবে, এগুলো সম্পর্কে ধারণা দিতে হবে, মানুষকে সচেতন করতে হবে, আপনি বোঝাতে হবে যেন এইগুলা কাজ না করে। আর একটা বিষয় হচ্ছে, আমরা মানুষ হিসাবে যতক্ষণ না সভ্য হব, আমাদের দেশটা সভ্য হওয়ার প্রশ্নই আসে না। কারণ আমাদের দিয়ে দেশটা পরিচালিত হয়, সুন্দর হয়। আর এই যে গাছগুলি দেখতেছেন, দিন দিন এই গাছ কেটে একদম সাবার করে দেওয়া হয়েছে। সরকারের উচিত অবশ্যই গাছ যেন নিধন করা না হয়, এবং ফসলি জমি যেন দখল করে বাড়ি ঘর না বানানো যায়, সেদিকেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেন সরকারি জমি এবং ফসলি জমি ধ্বংস করে ফেলা না হয়। এই ফসলি জমিগুলি যদি ধ্বংস করা হয়, একটা সময় গিয়ে আপনি ফসল তো দূরের কথা, জমি খুঁজে পাবেন না ফসল লাগানোর জন্য। কারণ দিন দিন যেভাবে দখলদারিত্ব বাড়তেছে, মানুষ বৃদ্ধির পাশাপাশি যেরকম জমি জমা ধ্বংস করা হচ্ছে, এই পর্যায়ে যদি চলমান থাকে, এই প্রক্রিয়া যদি চলমান থাকে, তাহলে সেই দিন আর বেশি দূরে নয়, যেই দিন আমরা নিজে গাছ লাগিয়ে অক্সিজেন গ্রহণের ব্যবস্থা করতে হবে বন্দি করে, এবং আমাদের দূর অবস্থার একটা আগাম বার্তা এখানে দিয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজটাকে ফলো করে সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলটা, এবং আমাদের সবসময় আমাদের ভিডিওগুলি পেতে নোটিফিকেশন অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের প্রতি সর্বাঙ্গে মঙ্গল কামনা করে আমি আজকের জন্য এখানে বিদায় নিব। আর আমার ডান পাশে যে গাছটা দেখতেছেন, এটা হচ্ছে বিশাল একটা বট গাছ। আর যদি আমি আপনাদের একটু দেখাতে পারতাম এই বট গাছটা সম্পর্কে, তাহলে আমার অনেকটা ভালো লাগতো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।